এরে বন্ধু, ওগো ঢালি পাড়ার বাবারা, ওগো ঢালি পাড়ার মা বোনেরা, ওগো পঞ্চবটি এলাকা, এই এনায়েতনগর ফতুল্লা থানার ভাইরা, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের বন্ধুরা, এখনো সময় আছে, হিসাব মিলাও, জিন্দিগি কি বন্দিগি বানাও, এখনো সময় আছে। এই সময় থাকতে তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। হযরত থানবী বলেছেন, আল্লাহর যদি পেতে চাও মহাব্বত, তুমি করে নাও সদা সর্বদা আল্লাহর ইবাদত। এই আমার খানা যেন হয় ইবাদত, আমার পড়ালেখা যেন হয় ইবাদত, আমার উঠা বসা যেন হয় ইবাদত। আর এই ইবাদত হবে তখন উম্মত হইয়া সুন্নত মানব যখন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য স্লোগানে একাকার করতে হবে। সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। বেদাত আছে যেখানে, সুন্নত নাই সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মায়ের চেহারা দেখতে 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 দেখতে, এ বন্ধু মাওলানা ইমরান হোসেন যশোরী ভাই অনেক চমৎকার কণ্ঠ দিয়া, সুললিত কণ্ঠ দিয়া আবেগপ্রবণ আলোচনা করেছেন। আকাবির আসলাফ বুজুর্গদের মালফুজাত বলেছেন। আমি অত ডিপলি আলোচনা আপনাদের সামনে করতে যাচ্ছি না, কারণ সময়ের বড় অভাব রে বাবা। আমার বন্ধুগণ, আল্লাহ বাঁচায় রাখলে আমি আবার আসবো, আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে বাজান, আজকের স্লোগান হলো, যদি পেতে চাই আল্লাহর মহব্বত, করতে হবে আমার আপনার ইবাদত। বলেন, যদি পেতে চাই আল্লাহর মহব্বত, করতে হবে আল্লাহর ইবাদত। বলেন, যদি পেতে চাই আল্লাহর মহব্বত, করতে হবে আল্লাহর ইবাদত। ইবাদত ওই কাজকে বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়। যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, এই কাজকে ইবাদত বলা হয়। আর এই ইবাদত, এই নিয়ম, এই উসুল, এই আদব, এই কায়দা, এই সুন্নত মাইনা যারা করিবে, আমার বন্ধুগণ, তারাই তো জান্নাত পাবে।